অর্থ আত্মসাতের ঘটনায় ব্যাংক ক্যাশিয়ারের বিরুদ্ধে মামলা। চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অগ্রণী ব্যাংক পিএলসি সেঙ্গাচর বাজার শাখা থেকে অর্থ আত্মসাৎ হয়েছে ৭৫,২০,০০০ টাকা। সে ঘটনায় এবার মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক, যাতে আসামি করা হয়েছে ব্যাংকটির ক্যাশিয়ার দীপঙ্কর ঘোষকে। দুদকের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আসগার হোসেন সোমবার বাদী হয়ে মামলাটি করেন। মামলার বিবরণেও বাদী উল্লেখ করেন, অগ্রণী ব্যাংক পিএলসি সেঙ্গাচর বাজার শাখার ব্যবস্থাপক মোহাম্মদ ইউসুফ মিয়া টাকা আত্মসাতের ঘটনায় মতলব উত্তর থানায় অভিযোগ করেন। এই অভিযোগের রেকর্ডপত্র থানা থেকে পাঠানো হয় দুদক কার্যালয়ে। অভিযোগের তথ্যাদি যাচাই শেষে মামলা করার অনুমোদন দেয় দুদকের প্রধান কার্যালয়। মামলার বাদী আসগর হোসেন জানান, ব্যাংকের ভোল্টে রক্ষিত ৭৫,২০,০০০ টাকা আত্মসাৎ করেছেন ক্যাশিয়ার দীপঙ্কর। এর আগে জানা গেছে ১ সেপ্টেম্বর ওই ব্যাংকের ব্যবস্থাপক মোহাম্মদ ইউসুফ মিয়া মতলব উত্তর থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিনি জানান, সেঙ্গাচর বাজার শাখা অফিসার ক্যাশ হিসেবে কর্মরত ছিলেন দীপঙ্কর। গত বছরের ২৯ আগস্ট তিনি ব্যাংকে না এলে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান তার বাবা অসুস্থ, তাই আসতে দেরি হবে। কিছুদিন অতিবাহিত হলেও দীপঙ্কর আর ব্যাংকে আসেননি। তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। পরে তার স্ত্রী আখি শাহকে ফোন দিলে তিনি জানান তার স্বামী অফিসের উদ্দেশ্যে ঢাকা বাসা থেকে বের হয়ে গেছেন, কিন্তু ওই দিন তিনি ব্যাংকে উপস্থিত হননি, ফলে ব্যাংকের ভোল্ট খোলা সম্ভব হয়নি। পরবর্তী সময়ে তার কার্যকলাপ সন্দেহভাজন হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে থানায় লিখিত অভিযোগ দেন ব্যাংকের শাখা ব্যবস্থাপক ইউসুফ মিয়া। তিনি বলেন, ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা ও ভোল্টে থাকা নগদ টাকার পরিমাণ যথাযথ আছে কিনা তা যাচাইয়ের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শে থানায় জিডি করা হয়। ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও থানা পুলিশের উপস্থিতিতে ভোল্টের গ্রিল কেটে এবং চাঁদপুরের প্রধান শাখার রক্ষিত চাবি নিয়ে ভোল্ট খোলা হয়। পরে ৭৫,২০,০০০ টাকা কম পাওয়া যায়। মিলনের ইফতার পার্টিতে মামলায় যুবলীগ নেতা সহ গ্রেপ্তার ৩। চাঁদপুরের কচুয়ায় ২০২২ সালে বদরপুর গ্রামের সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলনের ইফতার পার্টিতে হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন বিতারা ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ডের যুবলীগের সাবেক সভাপতি রমান সরকার, স্থানীয় ইয়ার হোসেন ও ইয়াসিন। রোববার রাতে বাউছাড়া বাজার থেকে গ্রেপ্তার করা হয় তাদের। কচুয়া থানার ওসি এম আব্দুল হালিম জানান, যুবলীগ নেতা রমান সরকারকে মামলার আসামি ও ইয়াসিন ও ইয়ার হোসেনকে ১৫১ ধারায় চাঁদপুরের আদালতে পাঠানো হয়েছে। দর্শক, এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ। সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।